হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আমগুনিত চ্যানেল। আমি আজকে তোমাদের সামনে ক্রপ প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্টের ইরিগেশন থেকে আজকে আমরা শুরু করব। আমরা এর আগে 3টি ক্লাস দিয়েছিলাম, তোমরা আশা করি দেখতে পেয়েছো। তো আজকে আমরা ইরিগেশন থেকে ক্রপ প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্টের যে জলসেচ পদ্ধতি আছে সেই জলসেচ পদ্ধতি আমরা আলোচনা করব। তোমাদের ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে। তো চলো শুরু করতে যাচ্ছি আজকে আমাদের ইরিগেশন প্রসেসটি। কীভাবে আমরা ইরিগেশন করব, জলসেচ কীভাবে করব, কোথা থেকে করব, কী কী পদ্ধতি আছে ইরিগেশন করার জন্য, জলসেচ করার জন্য কী কী পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলি আমরা আজকে জানবো। এখানে অল লিভিং বিং নিডস ওয়াটার টু লিভ, এটা আমরা জানি সবাই। সমস্ত লিভিং অর্গানিজমের বাঁচতে গেলে আমাদের জলের প্রয়োজন হয়। ওয়াটার ইজ ইম্পর্ট্যান্ট ফর প্রপার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, তাদের প্রপার গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য জল খুবই প্রয়োজনীয়। ওয়াটার ইজ অ্যাবজর্ব বাই দ্য প্ল্যান্টস রুট, উদ্ভিদের মূলের সাহায্যে জলটা শোষণ করে। অ্যালং উইথ ওয়াটার মিনারেলস অ্যান্ড ফার্টিলাইজার আর অলসো অ্যাবজর্ব। Plants contain nearly 90% water. Water is essential because germination of seeds does not take place under dry condition. বলেছে along with water, minerals and fertilizer are also absorbed. ওয়াটারের সাথে সাথে মিনারেল এবং ফার্টিলাইজারগুলিও কিন্তু মূলের সাহায্যে অ্যাবজর্ব করে এই প্ল্যান্টসগুলি, উদ্ভিদগুলি। প্ল্যান্টস কন্টেন নিয়ারলি 90% ওয়াটার, প্ল্যান্টসের মধ্যে প্রায় 90% ওয়াটার থাকে। ওয়াটার ইজ এসেন্সিয়াল বিকজ জার্মিনেশন, কারণ ওয়াটার খুবই এসেন্সিয়াল কারণ উদ্ভিদের জার্মিনেশন অর্থাৎ অঙ্কুরোদ্গমের জন্য জলটা কিন্তু খুব প্রয়োজনীয়। কারণ শুষ্ক কন্ডিশনের মধ্যে, শুষ্ক আবহাওয়ার মধ্যে কিন্তু জার্মিনেশন হয় না, তার জন্য জার্মিনেশনের জন্য ওয়াটারটা খুবই প্রয়োজনীয়। নিউট্রিয়েন্টস ডিজলভ ইন ওয়াটার আর ট্রান্সপোর্টেড টু ইচ পার্ট অফ দ্য প্ল্যান্টস। নিউট্রিয়েন্টসগুলি জলের মধ্যে দ্রবীভূত অবস্থা, জলের মধ্যে মিশে, নিউট্রিয়েন্টসগুলি জলের মধ্যে মিশে তারপরে জলের মাধ্যমে উদ্ভিদের সমস্ত পার্টের মধ্যে কিন্তু ছড়িয়ে যায়। ওয়াটার অলসো protects the crops from both the forest and hot air currents. ওয়াটার আরও আমাদের শস্যকে প্রোটেক্ট করে বিভিন্ন কুয়াশা এবং হট এয়ার থেকে আমাদের এই প্ল্যান্টসগুলিকে রক্ষা করে। টু মেনটেন দ্য ময়েশ্চার অফ দ্য সয়েল ফর হেলদি crop growth, field have to be watered regularly. জমির মধ্যে সবসময় জল দিতে হবে। দ্য সাপ্লাই অফ ওয়াটার টু ক্রপস অ্যাট রেগুলার ইন্টারভ্যাল ইজ কল্ড ইরিগেশন। এখানে হোয়াট ইজ ইরিগেশন শিখতে হবে। দ্য সাপ্লাই অফ ওয়াটার টু ক্রপ অ্যাট রেগুলার টাইম ইন্টারভ্যাল, কিছু সময় অন্তর অন্তর জমির মধ্যে জল দেওয়ার যে পদ্ধতিটি, সেই পদ্ধতিটি হলো ইরিগেশন অর্থাৎ জলসেচ। দ্য টাইম অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ ইরিগেশন ভ্যারিয়াস ফ্রম ক্রপ টু ক্রপ, সয়েল টু সয়েল অ্যান্ড সিজন টু সিজন। মানে আমাদের এই ইরিগেশন প্রসেসটা বিভিন্ন জিনিসের উপর ভেরি করে, যেমন শস্যের উপর ভেরি করে। কিছু শস্যের মধ্যে জলের পরিমাণ কম প্রয়োজন, কিছু শস্যের মধ্যে জলের পরিমাণ বেশি প্রয়োজন। আবার সয়েল টু সয়েল, মাটির উপরে ডিপেন্ড করে। সেশন টু সেশন, অর্থাৎ গ্রীষ্মকালে জলের পরিমাণ বেশি প্রয়োজন, বর্ষাকালে জলের পরিমাণ কম প্রয়োজন। এরকম সেশন টু সেশন অনুসারে কিন্তু জলসেচের পরিমাণটা ভেরি করে। ইন সামার দ্য ফ্রিকোয়েন্সি অফ ওয়াটারিং ইজ হায়ার। সামারের সময় ওয়াটারের যে জল দেওয়ার যে প্রসেসটা সেটা খুব বেশি পরিমাণে হয়। হোয়াই ইজ ইট সো, কেন এমন হয়? কুড ইট বি ডিউ টু দ্য ইনক্রিজ রেট অফ ইভাপোরেশন অফ ওয়াটার ফ্রম দ্য সয়েল অ্যান্ড দ্য লিভস। সোর্স অফ ইরিগেশন, আমরা কোথা থেকে আমরা ইরিগেশন প্রসেসটা যে জলসেচটা করব, জলটা কোথা থেকে আনবো, তার সোর্সটা কি? দ্য সোর্স অফ ওয়াটার ফর ইরিগেশন আর ওয়েলস, টিউবওয়েলস, পন্ডস, লেক, রিভার, ড্যামস অ্যান্ড ক্যানেল, এগুলি হলো সোর্স অফ ইরিগেশন অর্থাৎ ইরিগেশনের যে উৎসটি, এখান থেকে আমরা জলসেচ করতে পারি। নেক্সট আমাদের ট্রেডিশনাল মেথড অফ ইরিগেশন। কিছু ট্রেডিশনাল মেথড আছে, আমরা আগেকার দিনে কিছু পদ্ধতি ছিল যেগুলির সাহায্যে আমরা জলসেচ করতে পারি। দ্য ওয়াটার অ্যাভেলেবল ইন ওয়েলস, লেকস অ্যান্ড ক্যানেলস ইজ লিফটেড আপ বাই ডিফারেন্ট মেথড ইন ডিফারেন্ট রিজিয়ন ফর টেকিং ইট টু দ্য ফিল্ড। আমাদের বিভিন্ন জায়গার মধ্যে আমাদের
এরিয়া বেসিস, বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন রকমভাবে জলসেচ করা হতো। ক্যাটেল অর হিউম্যান লেবার ইজ ইউজড ইন দিস মেথড, সো দিস মেথড আর চাপার বাট লেস এফিশিয়েন্ট। দ্য ভেরিয়াস ট্র্যাডিশনাল ওয়ার, এখানে দেওয়া আছে কয়েকটা প্রসেস দেওয়া আছে, প্রসেসগুলি শিখতে হবে ট্র্যাডিশনাল মেথডগুলি। মট, চেইন পাম্প, তারপরে যে ঢাকলি, রাহাট, এগুলি হলো আমাদের ট্র্যাডিশনাল সিস্টেম। তারপরে পাম্পস আর কমনলি ইউজড ফর লিফটিং ওয়াটার। ডিজেল, বায়োগ্যাস, ইলেকট্রিসিটি অ্যান্ড সোলার এনার্জি ইজ ইউজড টু রান দিস পাম্প। এখানে পাম্পের কথা বলেছে, এগুলির জন্য বায়োগ্যাস প্রয়োজন হয়, ডিজেল প্রয়োজন হয়, তারপরে ইলেকট্রিসিটি, সোলার এনার্জি, এগুলির সাহায্যে পাম্প চালানো হয়। এগুলির সাহায্যে, পাম্পের সাহায্যে কিন্তু ইরিগেশনটা দেওয়া হয়ে থাকে। নেক্সট মডার্ন মেথড, আমাদের বর্তমানে যে প্রসেসগুলি ব্যবহার করা হয় মডার্ন মেথড অফ ইরিগেশন হেল্প আস টু ইউজ ওয়াটার ইকোনমিক্যালি। দ্য মেইন মেথড ইউজ আর ফলোজ, এখানে একটা হলো স্প্রিংকলার সিস্টেম, মডার্ন মেথডের মধ্যে একটা হলো স্প্রিংকলার সিস্টেম আর একটা হলো ড্রিপ সিস্টেম। আমাদের এই মডার্ন সিস্টেমের প্রসেসগুলি শিখতে হবে, একটা স্প্রিংকলার সিস্টেম আর একটা হলো ড্রিপ সিস্টেম। এই সিস্টেমগুলি তোমরা জেনে রাখবে। এখানে ড্রিপ সিস্টেম কীভাবে দেওয়া হয়, তোমরা এখানে ডায়াগ্রামের মাধ্যমে একটা দেওয়া হয়েছে যে এই প্রসেসের মাধ্যমে ড্রিপ সিস্টেম দেওয়া হয়ে থাকে। যে কোনো একটা জলের সোর্স থেকে পাইপের সাহায্যে প্রত্যেকটা গাছের কাছে পাইপ দিয়ে কিন্তু জলটা ট্রান্সফার করা হয়, এটা হলো ড্রিপ সিস্টেম। এখানে পরবর্তীতে আমাদের প্রোটেকশন ফ্রম উইডস কীভাবে আমরা প্রোটেক্ট করব। উইডস মিনস বিভিন্ন আগাছা, গাছের মধ্যে অপ্রয়োজনীয় যে আগাছাগুলি প্রয়োজন সেই আগাছাগুলিকে আমরা উইডস বলবো। এখানে Bourgeois Poheli went to nearby wheat field and saw that there are some other plants in the field grow along with the wheat plants. কিছু বুর্জো এবং পহেলি কিছু গম জমির মধ্যে, যেখানে গম চাষ করা হচ্ছে সেখানে গেল এবং দেখলো যে জমির মধ্যে কিছু অপ্রয়োজনীয় গাছ উঠে আছে। ইন এ ফিল্ড মেনি আদার আনডিজারেবল প্ল্যান্টস মে গ্রো ন্যাচারালি অ্যালং উইথ দ্য ক্রপস। দিস আনডিজারেবল প্ল্যান্টস আর কল্ড উইডস। এই আনডিজারেবল যেগুলি প্রয়োজনীয় অপ্রয়োজনীয় গাছ সেগুলিকে আমরা উইডস বলবো। দ্য রিমুভাল অফ উইডস ইজ কল্ড উইডিং। এবার এই উইডসগুলিকে যখন তুলবো আর সরিয়ে দেবো, এগুলিকে আমরা উইডিং বলবো। উইডিং ইজ নেসেসারি সিন্স উইডস compete with the crop plants for water, nutrients, space and light. Thus the effect of the growth of the crop. এই উইডসগুলি বিভিন্ন আমাদের এই যে প্রয়োজনীয় যে গাছগুলি আছে, যে শস্যগুলি আছে, সেই শস্যগুলির ক্ষতি করতে পারে। সাম উইডস interfere even in harvesting and may be poisonous for animals and human beings. Farmers adopt many ways to remove weeds and control their growth. ফার্মার বিভিন্ন পদ্ধতিতে এগুলিকে কন্ট্রোল করতে পারে। Tilling before sowing of crops help in the uprooting and killing of weeds, which may they dry up and get mixed with the soil. The best time for the removal of weeds before the produce flowers and seeds. The manual removal includes physical removal of weeds by uprooting or cutting them close to the ground for time to time. This done with the help of খারপির সাহায্যে আমরা এগুলিকে রিমুভ করতে পারি। সিড ড্রিল, আরেকটা আছে সিড ড্রিলের মাধ্যমে করতে পারি। সিড ড্রিল ইজ ইউজ টু uproot weeds আর অলসো কন্ট্রোল বাই ইউজিং সার্টেন কেমিক্যাল কল্ড উইডিসাইড। আমরা কিছু কেমিক্যালের সাহায্যে কিন্তু এগুলি কন্ট্রোল করতে পারি। যে কেমিক্যালের সাহায্যে কন্ট্রোল করবো সেগুলিকে আমরা বলবো উইডিসাইডস। উইডস আর অলসো কন্ট্রোল বাই ইউজ সার্টেন কেমিক্যালস কল্ড উইডিসাইডস লাইক 2,4-D। এই কেমিক্যালের সাহায্যে আমাদের উইডসগুলি কন্ট্রোল করা যায়। দিস আর স্প্রে ইন দ্য ফিল্ড টু কিল দ্য উইডস, দে ডো নট ড্যামেজ দ্য ক্রপস। দ্য উইডিসাইডস আর dilute with water to extent required and spray in the field with the sprayer. স্প্রে মেশিনের সাহায্যে আমরা এগুলি দিতে পারি। এগুলি কিন্তু আমাদের ক্রপসের কোনো ক্ষতি করে না, এগুলি শুধুমাত্র আমার যে উইডসগুলি আছে সেই উইডসগুলিকে আমাদের নষ্ট করে দেয়। এখানে দেওয়া আছে স্প্রের সাহায্যে, একটা ডায়াগ্রাম, স্প্রের সাহায্যে উইডিসাইড দেওয়া হচ্ছে, বিভিন্ন কেমিক্যালগুলি স্প্রে করা হচ্ছে ক্রপস ফিল্ডের মধ্যে। তো এই হলো আমাদের। তারপরে নেক্সট ক্লাসে আমরা হারভেস্টিং অর্থাৎ ফসল কীভাবে আমরা তুলব সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। তারপরে হারভেস্টিং ফেস্টিভ্যাল আছে আমাদের,
স্টোরেজ, কীভাবে শস্য স্টোর করব, এগুলি আমরা পরবর্তী ক্লাসে আমরা বাকি চ্যাপ্টারটা কমপ্লিট করে দেবো। তারপরে আমরা কিছু কোশ্চেন আলোচনা করব, যে কোশ্চেনগুলি আমাদের এই চ্যাপ্টার থেকে আসতে পারে সেই কোশ্চেনগুলি আমরা আলোচনা করবো এবং তোমাদের কোশ্চেনগুলি আমরা ভিডিও আকারে তোমাদের সামনে নিয়ে আসবো। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভালো লাগলে বিশেষ করে লাইক এবং শেয়ার করে দিয়ে পাশে থাকবে। থ্যাংক ইউ।